সন্তান সন্ধ্যার সময় ফোন করে বলছে, মা গো আগামী দিন সকালবেলা আমি বাড়িতে আসবো। ওর মায়ের যে কি আনন্দ, কত রকমের পিঠা বানায়, কত রকমের আয়োজন করে রাখছে। প্রচুর গভীর রাত, আমরা ঘুমায় গেছি, আমরা সবাই ঘুমের ঘরের ভিতরে ছিলাম। হঠাৎ করিয়া 3টা কি 3:30টার পরে আমার বাড়ির পাশে একজন যুবক এসে বলতেছেন, চাচা রে, শুনলাম আপনার ছেলে নাকি লঞ্চে ছিল, শুনেছি লঞ্চের ভিতরে নাকি আগুন লাগছে, ওর একটু টেলিফোন করে দেখেন। আমি যখন টেলিফোনটা করলাম, বাবার ফোন বন্ধ, আমার বাবার ফোন বন্ধ, বাবার ফোনের ভিতরে আমার ফোন যায় না। ওর মা ঘুম থেকে উঠে বলতেছেন, কি হয়েছে? যখন ঘটনা করে বললাম, মা কান্নাকাটি শুরু করে দিস। একবার ফোন দেই বন্ধ, 2বার ফোন দেই বন্ধ, বারবার ফোন করা হয়, ফোন করে বন্ধ পাওয়া যায়। আস্তে আস্তে ফোন বন্ধ, ওর মায়ের কান্না বাড়তেছে। হঠাৎ করে ওর মা দরজাটা করে একটা দৌড় দিছে সামনের দিকে, আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবার খবর তোমরা কেউ দাও। বাড়ির মহিলার পিছন দিক থেকে আঞ্জাম দিয়ে ধরছে, কোথায় যাও? সামনের দিকে তো তোমার ছেলেকে পাওয়া যাইবে না, তোমার বাড়ি যত জায়গায় তার থেকে অনেক দূরে তো লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে। হুজুর 3টা দিন আমি কত ঘোরাঘুরি করলাম, কত রকমের খোঁজাখুঁজি করলাম, আমার ছেলে তো পাইলামই না। আমার ছেলের জন্য একটা কোন রকমের তার জামা কাপড়ের কোনো চিহ্ন পাইলাম না। ওর মা এই ডিমগুলি কাউরে খাইতে দেয় না। ওর মা এই ডিমগুলি এখন একটা একটা জমায় রাখার পরে আমার ছেলে মারা যায় না, কোনো না কোনো দিন আমার ছেলে আসবেই আসবে। হুজুর আমরা তো জানি কোনোদিন আর আসা সম্ভব না, আমার ছেলে তো আগুনে পুইরা কয়লা হয়ে গেছে। ও বাজার, এই দুনিয়ার ভিতরে এই জন্যই বলি, কোন দিন জানি মরণ হয়ে যায়, মসজিদের ওই মাইক থেকে কোন দিন জানি আমাদের নামের মৃত্যুর আওয়াজ ঘোষণা দিয়ে দেয়। মুয়াজ্জিন সাহেব করুণ সুরে কোন দিন জানি ডাক দিয়া বলেন, এলাকাবাসী ঘোষণা, অমুকের ছেলে অমুকে আর দুনিয়ার ভিতরে পয়সা নাই। তাহলে এবার বুঝেন, জান্নাতে যদি আপনি আমি সকলে বাড়ি পেতে চাই, তাহলে দুনিয়ার জমিনে বেশি বেশি তাসবিহ তাহলিল পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এগুলি পড়ানোর জন্যই আজকের এই মাহফিল, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ যাতে দ্বীনের রাস্তায় চলতে পারে, মানুষ যাতে নেকের রাস্তায় চলতে পারে, মানুষ যাতে দুনিয়া থেকে মুখ ফিরায় আখিরাতমুখী হইতে পারে, সেই জন্য আজকের এই মাহফিল, ঠিক কিনা? তবে তারপরও আমরা জানি অনেকের কপালে এই মাহফিলের আলোচনা জুটে না, এরা খাবার দাবারের সময় আসে। এই জন্যই তো আমরা চিন্তা করতেছি প্রধান বক্তা কখন উঠে, কখন মোনাজাত হয়, এই টাইম জানার জন্য ওনারা খুব ব্যস্ত, ঠিক কিনা? জোরে বলেন। এরপরে কোন জায়গা থেকে পেলেট দেওয়া শুরু করে এই সিস্টেম ওনাদের জানা আছে, কারণ ওনাদের টার্গেটই তো থাকে, ওনাদের তো মাহফিল শোনার টার্গেট না। কোন জায়গা থেকে দেওয়া শুরু করবে এটা জানে, ওই জায়গায় এসে সবার আগে বসে যায়। অনেক জায়গায় এরকমও হয় যে মাগরিব থেকে বসে আলোচনা শুনতে আছে, সে বসে সবার সামনে, প্লেট দেওয়া শুরু করছে পিছন থেকে। সামনের ব্যক্তি আর প্লেট পায় না, পিছনের জন খাইয়া লয়ে বাড়ি চলে যায়, ঘুমাই রয়েছে। কিন্তু সর্বোপরি কথা হলো, খাওয়ার জন্য তো এই মাহফিল না, খাওয়ার জন্য এই মাহফিল। আপনাদের কারো বাড়িতে খাবারের অভাব আছে? এখানে আসছেন দ্বীনি আলোচনা শোনার জন্য। এরপরে যদি মেহমানদারি হয়, কর্তৃপক্ষ যদি করতে পারে তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিল, এই মাদ্রাসা, এই কোরআন, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এই কোরআন দামি একটি কিতাব। দুনিয়ার জমিনে যত গ্রন্থ আছে, যত যা কিছু আছে, সব কিছুর ভিতরে সব থেকে দামি যেটা, সেটা হচ্ছে এই কোরআন, ঠিক কিনা? জোরে বলেন। কোরআনের কোনো মূল্য পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারবেও না। কেউ যদি বলে আমাকে 1 খতম কোরআন শরীফ পড়ে দাও, আমি বিনিময়ে এই টাকা দিব, এটা বলাও যেভাবে ভুল, নেওয়াও ঠিক সেইভাবে ভুল, ঠিক কিনা? হাদিয়া হতে পারে, পারিশ্রমিক কিছু হতে পারে, কিন্তু কোরআন পড়ার বিনিময়ে, এত টাকার বিনিময়ে এত পারা কোরআন পড়ায়, এত টাকার বিনিময়ে এত খতম দেওয়া,
এটা আসলে সঠিক না, এইটার মূল্য কেউ দিতেও পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ বানাইলেন মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে সঠিক পথে চলার জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল পাঠাইছেন। নবীরা দুনিয়ার জমিনে আইসা বান্দাদেরকে আল্লাহর পথে রেখেছেন, আল্লাহ তাআলার পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন। বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি জগৎ রেখেছেন। কয়টি জগৎ বলেন? সবাই জোরে বলেন, কয়টি জগৎ? 5টি জগতের ভিতরে 4টি জগতে বান্দার কোনো ইচ্ছা চলে না, বান্দার কোনো মনোভাব চলে না, বান্দার কোনো ইচ্ছা সে জায়গায় প্রয়োগ করতে পারে না। একটা মাত্র জগৎ আছে, যেই জগতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনোভাব প্রতিফলন ঘটানোর সুযোগ করে দিয়েছেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমানার ভিতরে বান্দাকে তার মনের মতো চলার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বাকি 4 জগতে আল্লাহ তাআলা কোন জায়গায় বান্দাকে মনের মতো চলার সুযোগ আল্লাহ দান করে নাই। সুতরাং সেই 4 জগতে বান্দার পথভ্রষ্ট হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। সেই 4 জগতে বান্দার আমলের কোনো প্রয়োজন নাই, আমল করলেও কোনো লাভ হবে না, তার আমল নামায় তার কোনো সওয়াব গিয়া জমা হবে না, আমল করার মতো কোনো সুযোগও আল্লাহ তাআলা সেই জায়গায় রাখে নাই। একটি মাত্র জগৎ আছে বান্দার জন্য, যেই জগতে আমল করলে তার আমল নামায় নেকি জমা হবে। একটি মাত্র জগৎ আছে, যেই জগতে বান্দা যদি নেকির কাজ করে তার আল্লাহ তাআলা তার পুরস্কার দিবে। বাকি যত জগৎ আছে সেই জায়গায় আল্লাহ তাআলা বান্দার ডাক শুনবেও না, এই ডাকের কোনো জবাবও দিবে না। আমার ভাইয়েরা, 1 নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ। বান্দা যখন রূহের জগতে ছিল, আপনার আমার শরীরের ভিতরে যত রূহ আছে, আপনার আমার শরীরের ভিতরে যত যা কিছু আছে, একজন জীবিত মানুষ আর একজন মৃত্যু মানুষের ভিতরে পার্থক্য হলো জীবিত মানুষের ভিতরে রূহ আছে, মৃত্যু মানুষের ভিতরে রূহ নাই। ঠিক কিনা জোরে বলেন? মৃত্যু মানুষের ভিতর থেকে রূহটা উড়ে যায়, এরপরে মানুষটা মৃত্যু হয়ে যায়, তার হাত পা তার সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ চলাচল বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা, আলমে আরওয়ার ভিতরে সমস্ত রূহদেরকে আল্লাহ তাআলা একদিনে সৃষ্টি করেছেন, এক জায়গায় জমা করে রেখেছেন। সেই জায়গায় সমস্ত রূহরা এক জায়গায় ছিল। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর আগে আলমে আরওয়া ছিল। দুনিয়ার জমিনে মানুষ আসার আগে আমাদের সমস্ত রূহ আলমে আরওয়ার ভিতরে ছিল। এমনকি কিয়ামত পর্যন্ত সর্বশেষ মানুষ যিনি দুনিয়ার ভিতরে আসবে, তার রূহ এখনো আলমে আরওয়ার ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আলমে আরওয়ার একটা জগৎ ছিল, যেই জায়গা যেটাকে বলা হয় রূহের জগৎ। এই রূহের জগতে বান্দা তার মনের খুশি মতো চলতে পারে নাই, আল্লাহ তাআলা নিজে কুদরতি ভাবে নিয়ন্ত্রণ করেছেন। দ্বিতীয় আরেকটি জগৎ হলো মায়ের গর্ভের জগৎ, রেহেমের জগৎ, যেই জায়গায় আমরা সবাই ছিলাম, মায়ের পেটের ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে আমাদেরকে এনেছেন। মায়ের গর্ভে আমরা ছিলাম, এটাকে বলা হয় রেহেমের জগৎ। এই রেহেমের জগতেও বান্দা এখানে কম বেশি 9 মাস, 8 মাস, 10 মাস, যাকে যেভাবে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন রেখেছেন, সেইভাবে তিনি সেখানে থেকেছেন। এই জায়গায় বান্দার কোনো ইচ্ছা ছিল না, বান্দা চাইলে এই জায়গায় মন খুশি মতো চলতে পারতো না। এরপরে দুনিয়ার জগৎ, এরপরে হলো কবরের জগৎ, ইয়াউমুল বারযাখ, কবরের জগৎ। এরপরে 5ম নাম্বার হলো ইয়াউমুল কিয়ামত তথা আখিরাতের জগৎ। মুহতারাম আমার ভাইরা, বুঝে থাকলে বলেন, কবরের জগতে অনেক মানুষ আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বিনিময়ে আমি আল্লাহ তার নিজের আমলের কোনো পরিবর্তন ঘটাবো না। ঠিক কিনা বলেন? মুহতারাম আমার ভাই, কবরের জগতে মানুষের অনেক ভুল ভেঙে যাবে। কবরের জগতে মানুষ মনে করবে দুনিয়ার জমিনে যা কিছু করেছি সব ভুল, আয় আল্লাহ একবার আমাকে সুযোগ করে দাও, আমি দুনিয়ার জমিনে গিয়া তোমার ইবাদত করে আসব, দুনিয়ার জমিনে গিয়ে আমি তোমাকে ডেকে আসব, দুনিয়ার জমিনে গিয়ে আমি তোমাকে এমন ভাবে সিজদা দিব যেই সিজদা থেকে কোনোদিন উঠবো না, এমন ভাবে রোজা রাখবো যেই রোজা কোনোদিন ভাঙবো না, এমন ভাবে ইবাদত বন্দেগীতে করব যে ইবাদত বন্দেগী চাইরা দুনিয়ার কোনো কাজে যাব না। যদি জানা থাকেন বলেন, আল্লাহ তাআলা কি কবর থেকে কোনো মানুষকে আর দুনিয়ায় পাঠাইবে?
দিবেন। আর কোন মানুষ দুনিয়ার ভিতরে আসবে না। এরপরে কিয়ামতের ময়দান তথা আখিরাতের জগৎ, এই আখিরাতের জগতেও বান্দা তার নিজের কোনো খুশি মতো চলতে পারবে না। একটা মাত্র জগৎ আছে, যেই জগৎটা হলো দুনিয়ার জগৎ। এই জগতেই শুধু বান্দা তার নিজের খুশি মতো চলতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই চার জগতে শয়তান বান্দাকে ওয়াসওয়াসা দিয়া গুনাহের কাজ করাইতে পারে না। এই দুনিয়ার জমিনে শুধুমাত্র শয়তান ওয়াসওয়াসা দিয়া গুনাহের কাজ করাইতে পারে। আল্লাহ তাআলা এই বান্দাকে যাতে শয়তান ধোঁকা দিয়া গুনাহের কাজ না করাইতে পারে, শয়তান যাতে ধোঁকা দিয়া বান্দাকে যাতে জাহান্নামের পথে নিয়ে যাইতে না পারে, জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 অনেক নবী রাসূলদেরকে পাঠাইছেন। যুগে যুগে অনেক নবী রাসূলরা এসেছেন, বান্দাকে আল্লাহর দিকে ডেকেছেন, বান্দাকে দ্বীনের পথে ডেকেছেন। সর্বশেষ আমাদের জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে এসেছেন। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি হলো এই দুনিয়ার শেষ নবী, নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, শেষ নবী। তারপরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে মানুষকে যাতে ঈমানের পথে ডাকতে পারে, মানুষকে যাতে নেকের পথে ডাকতে পারে, মানুষকে যাতে দাওয়াত দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকে পাথর হিসাবে এই কোরআনুল কারীম দিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে ডেকে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। হে রাসূল, আমি আপনাকে কোরআনুল কারীম দান করেছি। এত দামি কিতাব পৃথিবীর কোন নবীকে আমি দান করি নাই। 104 খানা আসমানি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই 4 খানা হচ্ছে তার ভিতরে শ্রেষ্ঠ গ্রন্থ। বাকি 100 খানা হচ্ছে সহিফা। এই সহিফা এবং বাকি যে 3 খানা কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবের যত মূল্য তার থেকে মহাগ্রন্থ এই কোরআনের মূল্য সব থেকে বেশি, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন যখন আমি রাসূলের উপরে নাযিল করেছি, এর আগে আমি কোরআন পাহাড়ের উপরে নাযিল করতে চেয়েছি, পাহাড় এই কোরআনের মর্মতা মর্যাদা রক্ষা করতে পারবে না। এই জন্য আমার কাছে বিনতি অনুরোধ করে বলেছেন, রব্বুল আলামিন এই কোরআন আমার উপরে দিয়েন না। যদি আপনি আমার উপরে কোরআন দেন, আমি পাহাড় গলে 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 আস্তে আস্তে শেষ হয়ে যাব। আমি পাহাড়ের উপরে কোরআন দেই নাই, মানুষের ভিতরে কোরআন দিয়েছি, মানুষের ভিতরে কোরআন পাঠাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোরআন দুনিয়ার জমিনে শিখাইছি। রাসূল সাহাবীদেরকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম অন্যান্য লোকদেরকে শিখাইছেন। আস্তে 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 দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনকে মানুষের সিনার ভিতরে সিনায় দিয়ে দিতেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, রে আমার রাসূল, দুনিয়ার জমিনে আমি আপনাকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠাইছি, যে হায়াত পরে আপনাকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। সাহাবায়ে কেরাম চলে আসবে, তাবিঈগণ চলে আসবে, তাবিঈগণ চলে আসবেন, আইম্মায়ে মুজতাহিদুন সবাই দুনিয়া ছেড়ে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবেন। কোরআনের যাতে কোনো ব্যত্যয় না ঘটে, কোরআনের যাতে কোনো ক্ষতি না হয়, কোরআনের যেন কেউ কোনো রকমের ক্ষতি করতে না পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। এই জন্য আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নাই তার কি কোনোদিন ধ্বংস আছে নাকি? বলেন, জোরে বলেন, তার কি কোনো ধ্বংস আছে নাকি? তার কোনো ধ্বংস নাই। এজন্যই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোরআনকে এমন ভাবে হেফাজত করেছেন, বই আকারে হেফাজত করে নাই, উনি পোকায় খেয়ে শেষ করে দিতে পারে, পারে কি পারে না? জোরে বলেন। কোন গ্রন্থকারে রেখে নাই, কারণ সেখান থেকে কেউ চুরি করে নিয়ে যেতে পারে। কোন আকারে কোথাও রাখে নাই, সেখান থেকে শেষ হয়ে যেতে পারে। দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন এই
কোরআনকে এমন জায়গায় হেফাজত করেছেন, মানুষের সিনায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাফেজে কোরআন আল্লাহ তাআলা কুদরতিভাবে বানায় দিয়েছেন। কোন মানুষের সিনা থেকে কোনোদিন উড়ি পোকায় খাওয়া সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে অনেক ধর্মগ্রন্থ আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে। দুনিয়ার জমিনে যত রকমের মেধাবী মানুষ আছে, ইহুদিদের ভিতরে তার থেকে কিন্তু কম নাই। খ্রিস্টানদের ভিতরে অনেক রকমের মেধাবী মানুষ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? খ্রিস্টানদের ভিতরে অনেক মেধাবী আছে, নাসারাদের ভিতরে মেধাবী আছে, কিন্তু দুনিয়ার জমিনে তারা মহা 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 বিজ্ঞান, তারা মহা মহা আবিষ্কার করে। কেউ বা চাঁদে চলে যায়, কেউ বা নানান রকমের আবিষ্কার করে, অনেক রকমের বিস্ময়কর অনেক রকমের আবিষ্কার আমাদের সামনে নিয়ে আসে। এত বেরেন, এত কুদরতিভাবে এত বেরেন তাদের মাথায় থাকার পরও, এত মেধা থাকার পরও তাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ কিন্তু দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মুসলিম ধর্মের ভিতরে এত ছোট্ট 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 বাচ্চারা, আপনাদের এই মাদ্রাসায় গিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। স্বাভাবিকভাবে এই মাদ্রাসার ছাত্র বাদ দিয়া সমবয়সী একটা স্কুলের ছাত্র আইনে দাঁড় করায় দেখবেন একটা বাংলা সূরাও আগা গোড়া মুখস্থ ঠিক মতো বলতে পারে না। কিন্তু কোরআনুল কারীমের এই বরকত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কুদরত, তার ভিতরে এত সুন্দর রহমত আল্লাহ তাআলা দিয়েছেন। সূরা বাকারা শুরু থেকে শুরু করে আবার শেষ করে দেয়, আর ইমরান শুরু করে শেষ করে দেয়, ইয়াসিন শরীফ শেষ করে দেয়, সূরা মুলক শেষ করে দেয়। এটা দুনিয়ার কোন মেধা দিয়া হয় না, এটা হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম আমার ভাইয়েরা, এই কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারাই কোরআন পড়বে, যারাই কোরআন বুঝবে, যারাই কোরআন মানবে, কোরআনের পথে যারা চলবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান বাড়ায় দিবেন, তাদের ইজ্জত বাড়ায় দিবেন। খলিফা হারুনুর রশিদ এত বড় একজন বাদশা ছিল। হারুনুর রশিদ রাস্তা দিয়ে একদিন হাইটে যাইতেছেন, ঠিক এমন সময় খলিফা হারুনুর রশিদ মাদ্রাসার ছোট্ট একটি ছাত্রকে দেখতে পাইলেন, একেবারে নাবালক একটা বাচ্চা, এখন পর্যন্ত বালেগ হয় নাই, তার উপরে দিন ইসলামের শরিয়ত এখন পর্যন্ত চালু হয়ে যায় নাই। খলিফা হারুনুর রশিদ তাকে সালাম দিলেন, এই বাচ্চা নাবালক তিনিও সালামের জবাব দিয়ে দিলেন। খলিফা হারুনুর রশিদ প্রশ্ন করল, বাবা কোথায় যাও? বলে মাদ্রাসায় যাই, কোরআন শেখার জন্য যাই। খলিফা হারুনুর রশিদ বলতেছেন, তুমি কি জানো কোরআন কোথা থেকে আসছে, কোরআনের বাড়ি কোথায়? বাচ্চা ডেকে বলতেছেন, খলিফা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে পাঠাইছেন। খলিফা হারুনুর রশিদ ডেকে বলতেছেন, তুমি তো সম্পূর্ণ সূরাও আমাকে শোনাইতে পারতা। বলে না, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আমারও সময় নাই, আপনারও সময় নেই, জন্য ছোট্ট করে বললাম। বাচ্চার এই জবাবে খলিফা হারুনুর রশিদের মন ভরে গেল। খলিফা হারুনুর রশিদ তাকে বলল, ও বাচ্চা, কোনদিন যদি কোনো রকমের বিপদে পড়ো, কোনো রকমের সমস্যায় পড়ো, কোনদিন যদি কোনো সমস্যা তোমার ভিতরে দেখা দেয়, আমার কাছে আসবা, আমি তোমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করব। খলিফা হারুনুর রশিদ এই কথা বলে চলে গেল। সমাজের ভিতরে খলিফা হারুনুর রশিদ লোক পাঠাইলো খাজনা আদায় করার জন্য, সমাজের ভিতর থেকে কর আদায় করার জন্য পাঠাইলো। এই বাচ্চার বাবা যিনি ছিল, তিনি কর খেলাপি ছিলেন, ঠিক মতো খাজনা দেয় নাই। বেয়াদারা বাচ্চার বাবাকে ধইরা নিয়ে আসছে। বাচ্চা সারাদিন মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করার পর রাত্রে যখন বাসায় আসছে, এসে দেখতেছেন মা কান্না করতেছেন। মায়ের চোখের পানি দেখে বাচ্চা ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছেন, মা গো, তুমি কেন কান্না করো? বলে, বাবা, তোমার বাবাকে খলিফা হারুনুর রশিদের লোকজন এসে ধইরা নিয়ে গেছে। বাচ্চা ডেকে বলতেছেন, মা গো, কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আজকে সকালে বাদশার সাথে আমার সাথে দেখা হয়েছে, তিনি বলেছেন কোনো বিপদে পড়লে তার কাছে যেতে। আমার মনে হয় বাবার জন্য যদি আমি বাদশার কাছে সুপারিশ করি, আমার বাবাকে বাদশা আর জিম্মি করে রাখবে না, ছাইরা দিবে। বাড়ির দরজায় চলে গেছেন, বড় দরজা, বড় প্রহরী দাঁড়ানো।
গিয়া বলতেছেন আমি বাদশার সাথে দেখা করতে চাই। বলে এত রাত্রে দেখা করা সম্ভব না। বলে হ্যাঁ খুব প্রয়োজন আছে, আমি দেখা করবই করব। আপনি গিয়া বলেন সকালবেলা যেই বাচ্চার সাথে আপনার সাথে রাস্তায় দেখা হয়েছিল ওই মাদ্রাসার ছাত্র আসছে আপনার সাথে দেখা করার জন্য। প্রহরী বাসার ভিতরে গিয়া রুমের ভিতরে গিয়া বাদশা আপনাকে বলতেছেন একজন মাদ্রাসার তালিবুল ইলম আসছে আপনার সাথে দেখা করার জন্য, সকালবেলা নাকি আপনার সাথে রাস্তায় দেখা হয়েছিল। বাচ্চার এখনো মনে আছে বাচ্চার কথা। তিনি বলতেছেন পাঠায় দাও, ভিতরে নিয়ে আসো। যখন ভিতরে নিয়ে আসার জন্য বলা হইল, কাছে গিয়ে বসলো। বসার পরে বলতেছেন বাদশা আমার বাবাকে আপনার লোকজন ধরে নিয়ে আসছে। বলে কে তোমার বাবা? যখন পরিচয় দেওয়া হয়েছে বাদশা বলে সে তো অপরাধ করেছে, অপরাধী হয়ে গেছে। বলছে আপনি আমাকে সময় দেন, আমি আপনার সমস্ত খাজনাগুলি পরিশোধ করাই দিব, বাবার মাধ্যমে দিয়া দিব। যখন বাদশার এই সুন্দর উপস্থাপনা দেখল, তিনি বলল তোমার বাবা তো আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বলে আমার বাবার অন্যায় না, এটা আমার দাদার অন্যায়। কার অন্যায় বলেন? আমার বাবা যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে এটা আমার বাবার অন্যায়, এটা আমার দাদার অন্যায়। খলিফা ডাক দিয়ে বলে অন্যায় করেছে তোমার বাবা, খারাপ ব্যবহার করেছে তোমার বাবা, কিন্তু তুমি বলতেছো তোমার বাবার অন্যায় না, তোমার দাদার অন্যায় কেন বলো? বলে আমার বাবাকে আমার দাদা সঠিক শিক্ষা দেয় নাই, মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, মানুষের সাথে কি আচরণ করতে হবে শিক্ষা দেয় নাই। আমার বাবা ভুল করে নাই, আমাকে সঠিক জ্ঞান শিখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করায় দিছে। সুতরাং এই অন্যায় আমার বাবার না, এই অন্যায় আমার দাদা। এজন্য আমার ভাইয়েরা কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? আলোচনা কি খারাপ লাগে আপনাদের? শেষ করে দিব। মুহতারাম আমার ভাইয়েরা, আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না, নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। আমার ভাইয়েরা ভালো করিয়া মনে রাখবেন, ভালো করিয়া বুঝবেন, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠাইছেন মানুষকে সম্মানিত করার জন্য, মুসলমানদেরকে সম্মানিত করার জন্য। যারা কোরআন শিখছে, যারা কোরআন মানছে, যারা কোরআন বুঝছে, এই দুনিয়ার জমিনে বংশ পরিচয়ের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, অর্থ প্রবাহ প্রতিপত্তির কোনো কিছুর দরকার নাই। যারা শুধুমাত্র কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন, কোরআনুল কারীমের কারি সাহেব হয়েছেন, কোরআনুল কারীমের তেলাওয়াতকারী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কোরআন দিয়া দুনিয়ার বুকে সম্মানিত করেছেন। ঠিক কিনা জোরে বলেন। আমার যে তেলাওয়াতকৃত আয়াত ছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন বান্দারে, হে দুনিয়াবাসী, হে রাসূল, আপনি মানুষকে জানায় দেন এই কোরআন দুনিয়ার জমিনের কোন মানুষের বানানো গ্রন্থ না, এই কোরআন দুনিয়ার জমিনে কোন মানুষের তৈরি করা গ্রন্থ না। কেউ যদি এই কোরআনটাকে হাতে নেয়, কোরআন হাতে নিয়ে যদি কোরআনকে প্রশ্ন করে, দুনিয়ার জমিনের কারো কোরআনের পক্ষ নিয়ে প্রশ্ন উত্তর দিতে হবে না, কোরআন নিজেই নিজের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কেন এসেছ, কোরআন বলবেন আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, আমি লাউহে মাহফুজ থেকে এসেছি। আল মাকতুবু ফিল মাসাহিফি আল মানকুরু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। আল্লাহ রাসূলের উপরে কোরআন প্রয়োজন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, মানুষের প্রয়োজন অনুযায়ী আল্লাহ পাক নাজিল করেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে দুনিয়ার জমিনে এসেছো, সূরাতুল বাকারার ভিতরে কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে দুনিয়ার জমিনে এসেছি। আজকে থেকে শিক্ষা নেবেন কোরআন নাজিলের মাস কোনটি, সবাই বলেন, জোরে বলেন, কোরআন নাজিলের মাস কোনটি? রমজান মাস। দুনিয়ার জমিনে আমি রমজান মাসে দুনিয়ার জমিনে এসেছি। এরপরে আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন রমজান মাস তো অনেক সময় 30 দিনে এক মাস হয়ে যায়, 30 দিন পর্যন্ত এক মাসের জন্য অপেক্ষা করতে হয়, ও কোরআন তুমি কি বলতে পারো? কোনো জবাব দেওয়া লাগবে না, কোরআন সেটাও বলে দেবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা
بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر محبতের ভাইরা আমার ভালো করে মনে রাখবেন কোরআন এবার জবাব দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি রমজান মাসে এসেছি আবার লাইলাতুল কদরের রাতে আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি এবার মাস পাইলাম দিন পাইলাম ঠিক কিনা জোরে বলেন কেউ যদি কোরআনকে হাতে নিয়ে প্রশ্ন করে কোন ইহুদি কোন খ্রিস্টান যদি প্রশ্ন করে কোরআন তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো কোরআন এবারও জবাব দেয় হুদাল লিল মুত্তাকিন আমি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ জোরে বলেন আমার ভাইরা দুনিয়ার জিন্দেগিতে কোরআনের ভিতরে নাই এমন কিছু নাই ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমরা তো বুঝি না আমরা বুঝি না ওয়াজ মাহফিলে গেলেও এখন অনেক বক্তারা কোরআন দিয়ে কথা বলতে পারেও না কথা বলতে চায়ও না ঠিক কিনা জোরে বলেন কথা বলেন ঠিক কিনা বেজার হইছে এটাই সত্য অনেক বক্তারা ওয়াজ মাহফিলে বৈশা মূল্যবান সময়টুকু হাসি কৌতুকের মাধ্যমে নষ্ট করে দেয় ঠিক কিনা জোরে বলেন আপনারা আমার আনছেন এই জায়গায় কি হাসি তামাশা কৌতুক করার জন্য জোরে বলেন হাসি তামাশা কৌতুক করার জন্য আনছেন তাহলে তো একজন কৌতুক শিল্পী আনলেই হইত কোন বক্তা যদি এইখানে বৈশা হাসি তামাশা কৌতুক করে সে তার আমানতের খেয়ানত করে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কারণ আনছেন দিন শোনার জন্য আলোচনা শোনার জন্য কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তবে হ্যাঁ কোনো কথা বুঝাইতে গিয়ে যদি কোনো কথা হাসি এসে যায় সেটা বলা যায় কিন্তু উদ্দেশ্য করে যদি বক্তারা অনেক সময় বলি 1.5 ঘন্টা সময় হুজুর আধা ঘন্টা হাসাইবে আধা ঘন্টা পথে আসতে আসতে কি কি সমস্যা হয়েছে সেই কথাগুলি বলবে এরপরে বাকি আধা ঘন্টা আমার সময় নেই আমার যাইতে কি বুঝলো পাবলিকে কি মানলো পাবলিকে কি শিখাইয়া গেল এই ধরনের কোনো চিন্তা ভাবনা তাদের ভিতরে নাই ঠিক কিনা জোরে বলেন এটা আমাদের ব্যর্থতা মনের খুব কষ্টের কথা বলতেছি আমাদের এখন এমন পর্যায়ে এসে গেছে কোরআনের একটা আয়াতের যদি কেউ তাফসীর করে তাহলে কি 2-3 ঘন্টা সময় লেগে যায় আজেবাজে কথা বলার সময় আসে কোথা থেকে মুহতারাম আমার ভাইরা কোরআন হুদাল লিল মুত্তাকিন সাহেবে সওয়ালের প্রশ্ন এখানে যে মুত্তাকিন কারা আমরা জানি মুত্তাকিন কারা আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন খুব ভালো করে বুঝবেন এটা খুব দামি একটা কথা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এই আয়াতগুলি তো আপনারা কম বেশি সবাই জানেন শুরু থেকে কম বেশি 2-4 আয়াত আমাদের অনেকের মুখস্থ কারা মুত্তাকি যারা গায়েবের প্রতি বিশ্বাস করে এক নম্বরে বিশ্বাস কোথায় গায়েবের প্রতি সবাই বলেন কোথায় গায়েবের প্রতি গায়েব মানে অদৃশ্য যা দেখা যায় না গায়েবের প্রতি যারা বিশ্বাস করে আয়াকিমুনাস সালাতা যারা নামাজ পড়ে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিনের পরিচয় দিয়েছেন যারা হচ্ছে মুত্তাকি মুহতারাম আমার হাজিরিন যারা গায়েবের প্রতি বিশ্বাসই করে যারা নামাজই পড়ে এদের আবার পাথেও দরকার কি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বুঝছেন আবারও বুঝবেন যারা নামাজ পড়ে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে এদের আবার হেদায়েতের কি দরকার আছে হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের হেদায়েতের জন্য আসছে যারা মুত্তাকি হয়ে গেছে তারা তো হেদায়েত পাইয়েই মুত্তাকি হয়েছে ঠিক কি কথা কি আমার বুঝতে পারছেন যারা বুঝছেন স্টেজে যায় যারা মুত্তাকি হেদায়েত পাইয়ে তো মুত্তাকি হয়েছে এদের আবার হেদায়েতের দরকার এই তাফসীর ইবনে কিতাবের ভিতরে যত তাফসীর আছে সেই কিতাবগুলির ভিতরে আছে যে মুত্তাকিন কথাটা আল্লাহ তাআলা এখানে বললেও মুত্তাকিনদের হেদায়েতের জন্য এখানে সর্বোপরি একেবারে গ্রহণযোগ্য ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে এই কোরআন যারা মানবে আল্লাহ পাক তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন এত কথা বলার পরে এত আস্তে সুবহানাল্লাহ বললেন জোরে বলেন সুবহানাল্লাহ মুত্তাকিনদের হেদায়েত আইন মুত্তাকিন হচ্ছে যারা কোরআন মানবে আল্লাহ পাক তাদেরকে মুত্তাকিন বানাইবেন এখান থেকে প্রমাণ হয় কোরআন ব্যতীত যত মন্ত্রতন্ত্র যত যা কিছু আছে এগুলি মানুষ মানুক আর যাই কিছু করুক এইটা মাইনা কোনোদিনও মানুষ মুত্তাকি হইতে পারে না ঠিক কিনা জোরে বলেন কথা ঠিক কিনা কোরআনের বাইরে যত নিয়ম কানুন আছে আপনি যদি জীবনের কোনো অঙ্গনে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন ব্যক্তিগত জীবন কোন জীবনে যদি কোরআনের কোনো বাইরের কোনো নিয়ম আপনি ফলো করে থাকেন মনে করবেন আপনি এখন হেদায়েত মুত্তাকি হইতে পারেন না কথা বলেন ঠিক কিনা বেজার হইছেন আপনারা মুত্তাকিন কারা যারা কোরআন অনুযায়ী চলে ঠিক কিনা মুত্তাকিন কারা
যারা কোরআন অনুযায়ী চলে। পৃথিবীর সব কিছু যদি কোরআনের ভিতরে দায়িত্ব থাকে, শুধুমাত্র রাজনীতি কোরআনের ভিতরে নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো মসজিদের ইমাম সাহেব যদি রাজনীতি করে তাহলে আপনারা রাগন কেন? হ্যাঁ, তা হুজুররা রাজনীতি করবে কেন? আচ্ছা, হুজুর যদি কোরআনের ভিতরে যদি রাজনীতি থাকে আর হুজুর যদি রাজনীতি করে তাহলে সে তো কোরআন অনুযায়ী কাজ করতেছে, ঠিক কিনা? জোরে বলেন। এই হুজুরে তো বাহবা দেওয়া উচিত আপনাদের। এখন অনেকেই বলে যে রাজনীতি মুক্ত হুজুর চাই, রাজনীতি মুক্ত বক্তা চাই, রাজনীতি মুক্ত এই চাই সেই চাই। রাজনীতি তো দুনিয়ার একটা শ্রেষ্ঠ নীতি। রসুল প্রেসিডেন্ট ছিল না? কথা বলেন, রসুল প্রেসিডেন্ট ছিল না? মক্কা চালায় নাই, মদিনা রসুল চালায় নাই, তা সে কি রাজনীতি ছাড়া চালাইছে? আবু বকর, ওমর, ওসমান, আলী, আরো যারা খলিফা ছিলেন, তারা যারা এই শাসন কার্য পরিচালনা করছেন, তারা কি রাজনীতি ছাড়াই সমস্ত শাসন কার্য পরিচালনা করছেন? হ্যাঁ, এখন হুজুর রাজনীতি করে, হুজুররাও এখন রাজনীতি করে। তার মানে আপনারা বুঝাইতে চাইছেন যে রাজনীতি এটা কোরআনের ভিতরে নাই। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার কাছে এই মিনতি, তোমার কাছে এই মিনতি, ও গো প্রভু দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আলিফ লাম মিম। দুনিয়ার জমিনে কোন মুফাসসির মানে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা করতে পারে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলির ব্যাখ্যা আল্লাহ তাআলা জানেন। আলিফ লাম মিম, কফ, নুন, আলিফ লাম মিম, সাদ, ইয়াসিন, এগুলির ব্যাখ্যা নাই এটা বললে ভুল হবে। এটার ব্যাখ্যা আছে, এটার অর্থ আছে, তবে একমাত্র যিনি জানেন তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়ার জমিনে অনেক মানুষের নামের শুরুতে দেখবেন আ ফ ম, আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন আছে না নাই? এইচ এম, এস এম, এগুলি যিনি রাখছেন তিনি জানেন, কি অর্থ হবে তিনি জানেন, বরঞ্চ এর অর্থ নাই এই কথা কোনোদিনও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। দুনিয়ার জিন্দেগিতে কোরআন আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সামনে কেউ যদি কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা করে তাহলে এই কোরআন কেমন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছেন, এই কোরআনের ভিতরে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যেই কথা বলেছেন সেটা হচ্ছে হুদাল। এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো রকমের দুর্বিষহ, কোনো রকমের সন্দেহের বিন্দু মাত্র নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তারা আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত কুল্লুহুমুন নার। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যেই কোরআনে যেটাকে হালাল করা হয়েছে সেটাকে হালাল মনে করবে, যেটাকে হারাম করা হয়েছে সেটাকে হারাম মনে করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাকেই প্রবেশ করাবে না, ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত কুল্লুহুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ করে দিবেন, এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করার সুযোগ করে দিবেন, যাদের আমলগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়ে গেছে, যাদের আমলগুলি চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, যাদের আমলগুলি ফয়সালার পরে তাদেরকে জাহান্নামী ঘোষণা করা হয়ে গেছে। জাহান্নামী ফেরেশতারা যাদের হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, এমন 10 জন ব্যক্তিকে হাফেজে কোরআন সুপারিশ কইরা জান্নাতের দিকে নিয়ে যাইতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বলেন শুধুমাত্র এতটুকুই না, যারা কোরআন পড়বে, যারা কোরআন শিখবে, যারা কোরআন বুঝবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 10 নেকি করে দান করবেন। আল্লাহ রাসূলের এই কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম এর ভিতরে কি একটা হরফ বরঞ্চ নাকি 3টা হরফ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। শুধু আলিফ লাম মিম এতটুকু যদি কেউ পড়ে, কমসে কম হলেও তারা আমলনামায় 30টা নেকি লেখা হয়। বাহির আমার শুধু কোরআন পড়লেই নয়, যারা কোরআন মহব্বত করবে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন স্বপ্নে দেখানো হয়, ও ইমাম গাজ্জালী, অমুক এলাকায় একজন কাঠুরে মারা গেছে, ওই কাঠুরের জানাজা দাফন করানোর মতো তেমন কোনো মানুষ পাওয়া যায় না, তেমন কোনো লোকজন পাওয়া যায় না। ইমাম গাজ্জালী রে, আমি তোমাকে আদেশ করতেছি ওই লোকটার জানাজা পড়াও, ওই লোকটার কাছে গিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে আসো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, ঘুম যখন তার ভেঙে গেল, ফজরের নামাজের জায়নামাজের মুসল্লায় বসে বসে চিন্তা করতেছেন যে এলাকার কথা আমাকে দেখানো হয়েছে, সেই এলাকা তো এখান থেকে অনেক দূর। ফজর পরেই তিনি রওনা করলেন, পরিচিত যেই বাজার ছিল সেই বাজারে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, এই নামের কোনো মানুষ এই এলাকায় মারা গেছে কিনা? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, কারণ গরিব মানুষ যদি মারা যায় জানা যায় তেমন মানুষ পাওয়া যায় না, বড় লোক বললেই জানা যায় মানুষের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন। যে জমাত আছে, খাওয়ানোর জমাত পায়নি আপনাদের দেশে জমাত, এই খাওয়ানোর কারণে মানুষ আর মানুষ জানাজার চিন্তা বাদ গেলেই তো মনে করে যদি কোনো রকম একটু দাওয়াত দিয়ে দেয় তাহলে দাওয়াত পাইনি তো হয়ে গেছে। আমরাও এমন হয়ে গেছি, মরা মানুষটার সামনে রাইখা তারপরে খাওয়ান নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম আমার ভাইয়েরা, বাজারের সমস্ত মানুষের কাছে জিজ্ঞাসা করেন, কে আসো বলতে পারো এই নামে কোন লোক মারা গেছে? কেউ বলতে পারে না। এরপরে একজন মানুষ তাকে খবর দেয়, হুজুর, এই নামের একজন ব্যক্তি বাজারের শেষ মাথায় কিছু কাঠ বিক্রি করত, কিছু জঙ্গল থেকে লাকড়ি আইনা বিক্রি করত। আজকে সকালবেলা তাকে দেখি নাই, তিনি মনে হয় এই নামের এই ব্যক্তি মনে হয় মারা গেছেন। সেখানে গিয়ে তার বাড়ির খবর নিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার বাড়ির ঠিকানা পাইলেন, সেই ঠিকানাও পাইয়ে দেখতেছেন অনেক দূরে, অর্থাৎ এই বাড়ির পরে যত রকমের রাস্তা আছে সমস্ত রাস্তা শেষ কইরা একেবারে নদীর পাড়ে গিয়া এই কাঠুরিয়ার বাড়ি, গরিব কাঠুরিয়ার বাড়ি। সেখানে গিয়া দেখতেছেন একজন বৃদ্ধা, একজন মহিলা, তিনি কান্না করতেছেন, পাশে কিছু ছোট ছোট বাচ্চারা সেই জায়গায় বসা আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করতেছেন, কেন কান্না করো? বাচ্চারা জবাব দেয়, আজকে রাতে আমার বাবা মারা গেছেন, কিন্তু কাফনের কাফন কেনার মতো কোনো পয়সা আমাদের কাছে নাই। কে দাফন করাবে, কে গোসল করাবে, কে জানাজা পড়াবে, এরকমের কোনো মানুষ আমাদের কাছে নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, বোন রে, আমি জমানার ইমাম গাজ্জালী আসছি। আমি আসার কারণে এলাকার যত আলেম ওলামা আছে তারাও আমার সাথে এখানে এসে উপস্থিত হয়ে গেছে, হাজির হয়ে গেছে। চিন্তা করবা না, টেনশন করবা না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি তোমার এই স্বামীর মৃত্যুদেহ দাফন করার মতো ব্যবস্থা করতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাকে মৃত্যুদেহ গোসল করালেন। দাফন করানোর জন্য যখন নিয়ে গেল, দাফন টাফন সব শেষ করার পরে, দাফন কার্য শেষ করার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার মনে মনে ভাবতেছেন, কে এই কাঠুরিয়া, কি এমন আমল করেছেন, কি এমন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দূর কুদরতিভাবে স্বপ্নে দেখাই এত দূর পাঠিয়ে দিলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই বেদ জানার জন্য, এই মারিফাত জানার জন্য সমস্ত মানুষ যখন চলে গেল, তিনি বলল, আমি আজকে রাতে এই জায়গায় থেকে যেতে চাই। রাতে তখন তার স্ত্রীর কাছে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেছেন, বোন রে, তুমি কি আমারে চেনো? বলে, না, আমি তো চিনি না। বলে, আমি ইমাম গাজ্জালী, জমানার সব থেকে বড় কয়েকজন বুজুর্গের ভিতরে তিনি ছিলেন একজন। নাম বলার সাথে সাথে তিনি চিনে ফেলাইছেন। আমার তো এই জায়গায় আসার কথা না, তোমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই, আমি তাকে
চিনিও না, আজকে রাতে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে অমুক জায়গায় এক কাঠুরিয়া মারা গেছে, তার জানাজা দাফন কার্য যেন আমি আমার নিজের হাতে সম্পূর্ণ করি, এই জন্যই আমি এখানে আসছি। আমি জানতে চাই কি এমন আমল করেছে তোমার স্বামী যেই কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমার মতো একজন ব্যক্তিকে আইনা তার দাফন কাফন গোসলের কাজে আমাকে লাগাইয়া দিল, নিয়োজিত কইরা দিল। পর্দার অন্তরালে কাঠুরিয়ার বউ ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার স্বামী তেমন কোনো অর্থওয়ালা না, আমার স্বামী তেমন কোনো টাকাওয়ালা না, কোনো পয়সাওয়ালা না, দিন আনে দিন খায়, দিন মজুর মানুষ ছিল। একদিন যদি কাজ না করে ওই দিন আমাদের ঘরে বাজার আসে না, চাল আসে না, আমরা খাইতে পারি না। হুজুর আমার স্বামী তবে দিনের পথে তার খুব মনোভাব ছিল, নামাজের প্রতি তিনি খুব যত্নশীল ছিলেন, কোরআনুল কারীমের প্রতি তার খুব যত্নশীল ছিল। আমার স্বামী মানে উঠছিল, কোরআন শরীফ পড়তে পারতো না, সারাদিন কাজ করার পর সন্ধ্যার পর যখন বাজার নিয়ে ঘরে আসতো, আমরা রান্না বান্না কইরা খাইয়া যখন সবাই ঘুমায়া যাইতাম, এই যে দেখেন কোরআন শরীফ, এই কোরআন শরীফটা আমার স্বামী নিত, এর ভিতর থেকে জুস দান কইরা কোরআন শরীফটারে বের করতো, বুকে লাগাইতো, মুখে নিত, চুমু খাইতো, চোখ দিয়া দর দর করে পানি চাইরা চাইরা আমার কাছে বলতো, আল্লাহ আমাকে এমন গরিব বানাইলা, আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি যদি পড়তে পারতাম রে বাড়ি। আমার মন বলতেছে আমি রাত্রিবেলা ঘুমাইতাম না, সারা রাত্র আমি কোরআন পড়ে, আমি আল্লাহ কোরআন পড়ে কাটাইয়া দিতাম। ও আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে সেই যোগ্যতা আমাকে দান করো না, ইলম আমাকে দান করো না। আমার স্বামী কোরআন থেকে মুখ ফিরাইতো না, তার নিজের আঙ্গুলগুলি কোরআনুল কারীমের লাইনের নিচে দিয়া টানতো আর টানতো। এই কোরআনটা আপনি হাতে নিয়ে দেখেন, লাইন টানতে টানতে কোরআন শরীফের লাইনের নিচে কালো দাগ হয়ে গেছে। ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বন্ধুরে আমি যে বুঝতে পেরেছি আমার আর বোঝার বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মহব্বতের কারণে তোমার স্বামীকে এত বড় ইজ্জত, এত বড় মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। ও আমার ভাইয়েরা, শুধুমাত্রই নয়, দুনিয়ার জমিনে অসংখ্যবার দেখা যায় যত কোরআনুল কারীমের হাফেজ আছে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, যত কোরআন শরীফের মাদ্রাসার ছাত্ররা আছে তাদের মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফের ভিতরে আছে যদি কোনো কোরআনুল কারীমের ছাত্র রাস্তা দিয়ে হাইটা যায়, তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে ফেরেশতারা রহমতি নূরের পাখনা বিছায়া দেয়। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি জামানার ভিতরে একজন বড় আবেদ ছিল, সারা দিন শুধু ইবাদত করত আর বন্দেগী করত। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, ও ইমাম সাহেব, আপনার যেই কিতাব আছে কোরআনটা আমার একটু দিবেন, আমি একটু কোরআনটা পড়ব। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবেদ যখন এই কোরআন শরীফ চাইল, এমন একটা গ্রন্থ চাইছে যেটা না দিয়েও পারা যায় না। মসজিদের ইমাম সাহেব ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবেদকে কোরআন শরীফটা দিয়ে দিয়েছে। আবেদ কোনোদিনও নামাজ কাজা করে না, সব সময় মসজিদে এসে নামাজ আদায় করে, নিজের ঘরের ভিতরে তিনি নিজের ঘরের ভিতরে ইবাদতে মগ্ন থাকে। খারাপ লাগে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবেদ জোহরের নামাজ পড়ে যখন কোরআন শরীফটা নিয়ে গেছে, আসরের নামাজে তার আবার ফিরে আসার কথা। ইমাম সাহেব লক্ষ্য করে দেখলেন আসরের নামাজে এখন আবেদ আসে না। এরপরে মাগরিবের নামাজ গেল, মাগরিবের নামাজের ভিতরেও আর আসে না। ইশারের নামাজ হয়ে গেল, ইশারের নামাজের ভিতরেও আর আসে না। ইমাম সাহেব মনে মনে ভাবলেন, কি ব্যাপার, আবেদ তো কখনো মসজিদ কামাই দেয় না, জামাত তরক করে না, তাহলে আসে না কেন? এশারের নামাজ পড়ার পর ইমাম সাহেব আবেদের খোঁজ নেওয়ার জন্য বাড়ির কাছে গেলেন। গুন্নশীর্ণ একটা ঘর, ভাঙাচোরা একটা ঘরের ভিতরে তিনি থাকতেছেন। ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আছেন নাকি? ঘরের ভিতরে কোন সালামের জবাব আসে না, কোন সালামের উত্তর ইমাম সাহেব পাইতেছেন না। দরজার ভিতরে ঢুইকা দেখতেছেন আবেদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাচ্চা যেভাবে মায়ের করে মাকে ছড়ায় যেভাবে ঘুমায়া যায়, আবেদ কোরআন শরীফটাকেও এইভাবে বুকের ভিতরে ছড়াইয়া ঘুমাইয়া গেছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব তাকায় দেখতেছেন
এত বড় দামি একজন মানুষ কোরআনকে বুকে জড়াইয়া মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুটা তো অবশ্যই ভালো কোনো মৃত্যু হবে, কিন্তু এত গভীর রাত মানুষজন তো যে যার বাড়িতে চলে গেছেন। আবেদের ঘরের ভিতরে কোনো খানাও নাই, কোনো টাকাও নাই, কোনো পয়সাও নাই, কাপড়ের কাপড় কিনে দিয়ে কিনবে এ ধরনের কোনো ব্যবস্থাও আবেদের ঘরের ভিতরে নাই। ইমাম সাহেব মনে মনে ভাবতেছেন আগামী দিন ফজরের নামাজের সময় যত মানুষ আসবে তাদেরকে নিয়ে একটু দাফনের ব্যবস্থা করব, গোসলের ব্যবস্থা করব, একটু কাফনের ব্যবস্থা করব, টাকা পয়সা উঠে কিছু কাফনের কাফন কিনবো, এইটা চিন্তা করতেছেন আর বসতেছেন। হঠাৎ করে একটা শব্দ ইমাম সাহেবের কানের ভিতরে পৌঁছে গেল। ইমাম সাহেব তাকায় দেখতেছেন আবেদ যেই চকিটার উপরে শুয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। কে জানি এত সুন্দর একটা কাফনের কাপড় সেই চকির উপরে রেখে গেছে। ইমাম সাহেব বলতেছে এত সুন্দর কাপড়ের কাপড় আমি কোনোদিনও দেখি নাই। নূর চমকাইতেছেন, নূর চমকাইতেছেন। ইমাম সাহেব মনে মনে ভাবলেন তাহলে কাপড়ের কাপড় কেনার ঝামেলা দূর হয়ে গেছে। ফজরের নামাজে কিছু মানুষ নিয়ে গোসল করাইয়া দাফন করাইয়া দিব। ইমাম সাহেব রুমে গিয়ে ঘুমাই গেছেন, ফজরের সময় উঠে গেছেন। ইমাম সাহেব ফজরের নামাজে কাউরে কিছু বলে নাই। যখন তিনি ফজরের জামাত শেষ করে যখন পিছনের দিকে তাকাইছেন, তাকায় দেখতেছেন অনেক মানুষ হয়েছে। এত মানুষ কোনোদিনও হয়, এত মানুষ কোনোদিন ফজরের নামাজে হয় না। হাজার হাজার মানুষ এসে নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। তার ভিতরে জমানার চারজন বড় 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 বুজুর্গ আছে। এর ভিতরে একজন মালিক ইবনে দিনারও এই কাতারের ভিতরে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এত বড় একজন বুজুর্গ ছিল। বেশিরভাগ সময় মারিফাতের অবস্থায়, বেশিরভাগ সময় হালত অবস্থায় থাকতেন। নৌকা পার হইতেছেন, নৌকা পার হইতেছেন। এমন সময় মাঝি তার কাছে বলে পয়সা দাও। মালিক ইবনে দিনার মুরাকাবার হালাতে চিনে, তিনি বলেন আমার কাছে পয়সা নাই। মাঝি ও মালিক ইবনে দিনারকে চিনে না, গালিগালা শুরু করে দিছে। মোল্লা মানুষ টাকা নিয়ে উঠছো, মানুষের বাড়ি খাও, ইচ্ছাই করে মাদ্রাসায় ভর্তি হয়েছে মানুষের বাড়ি খাওয়ার জন্য। এই ধরনের ব্যঙ্গ মন্তব্য করার মানুষ এই সমাজের ভিতরে এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাদ্রাসায় যদি কোনো ছাত্র ভর্তি করানো হয় বলে মাদ্রাসায় পড়াও কেন, খাইবে কি? মাদ্রাসায় পড়াও কেন, কি খাইয়া বাঁচবে? মাদ্রাসায় পড়াইলে তো মানুষের বাড়ি মিলাদ বইরা বইরা খায়। ও ভাইজান দয়া কইরা বইরা যাই, মাদ্রাসায় যারা পড়ে আল্লাহর জন্য পড়ে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতি ভাবে কইরা দেয়। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার কোন মানুষের কাছে তাদের রিজিকের অভাব হয় না। মসজিদের ইমাম সাহেব এত বাড়ি খানা, তার জন্য সম্মানের খানা আল্লাহ তাআলা ব্যবস্থা করে রাখছেন। তার খানা কোনোদিনও শেষ হয় না। ইমাম সাহেব খাইয়াও শেষ করতে পারে না, শিডুইল দিয়াও শেষ করতে পারে না। মুহতারাম আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনারও ছিল। এবারে মাঝি যখন তাকে গালিগালাজ করে দিল, মালিক ইবনে দিনার মুরাকাবার হালত থেকে বের হইয়া বলতেছেন, মাছকে উদ্দেশ্য করে নদীর সমুদ্রের মাঝে বসে সমুদ্রের মাছকে উদ্দেশ্য করে বলতেছেন, এরে আমার দিনার লাগবে, দিরহাম লাগবে, আমারে দিয়া যাও। যখন এই কথা বলল, হাজার হাজার মাছ তার কাছে দিনার নিয়ে চলে আসছেন। এই দিনার থেকে তার নাম হয়েছে মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার নৌকা ভাড়ার জন্য 2টা দিনার রাইখা বাকি সবগুলো বলছে নিয়ে যাও, আমার প্রয়োজন নাই। দিনার মালিক ইবনে দিনার এই পয়সাটাকে মাঝি সাহেবকে দিয়ে দিয়েছেন। এত বড় একজন বুজুর্গ, তিনিও জানাজার কাজ, তিনিও আসছেন নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব অবাক হয়ে গেলেন, কিরে এরা কারা, এরা তো কোনোদিন আমার নামাজে আসে না। সবাই বলতেছেন, ও ইমাম সাহেব কোথায়, মাইয়িত কোথায় রাখছেন, চলেন আমরা জানাজার জন্য হাজির হয়ে যাই। হযরত মালিক ইবনে দিনার ঘরের ভিতরে ঢুইকে বলতেছেন, আবেদ রে, দুনিয়ার এই যাত্রা শেষ করে কবরের দিকে পাড়ি জমাইয়া চইলা গেলা। ও গো আবেদ, আল্লাহর কাছে একদিন জবাব দিয়া বলবা, আমরা তোমার জানাজায় শরীক হইছিলাম। যেদিন আল্লাহ তোমার জান্নাত দিবে, আমি মালিক রে সারা জান্নাতে যাইও না। এজন্য আমার ভাইরা, দুনিয়ার জমিনের কয়দিনের জিন্দেগি, এই জিন্দেগিতে কতদিন আছেন, কতদিন বাঁচবেন, এই কোরআনটারে নিজের মতো করে শক্ত করে ধরে লন। কোরআনের আমল নিজের ভিতরে ঢুকায় নেন। যতদিন
দিন এই দুনিয়ায় বাঁচবেন একটা ইরাদা করে নেন আমার যুবক ভাইয়েরা। কোরআনের বিপক্ষে যাবেন না, কোরআনের কথার বাইরে যাবেন না। আল্লাহ কোরআনে যেটাকে হালাল বলেছেন সেটাকে হালাল মনে করবেন, আল্লাহ কোরআনে যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম মনে করবেন। দুনিয়ার কারো শিখানোর কোনো কথা শুনবেন না, কারণ আল্লাহ আপনাকে আমাকে শিখানোর জন্যই কোরআন দিয়া দিয়েছেন। একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবেন, আজকে মারা গেলে কালকে 2 দিন, পরশু 3 দিন, 4 দিন হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ ভুলিয়া যাবে। দাদার পরিচয় জানি, তালইজানের পরিচয় জানি, এর আগের কোন মানুষের পরিচয় আমরা জানি না। এই দুনিয়ার জমিন মিশে জমিন, এই দুনিয়ার জমিন থেকে একদিন আমাদের সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। রে বাজান, এই যে ডিসেম্বর মাসেরই তো কোনো একটা সময় গত 2-3-4 বছর আগে আপনারা শুনেছিলেন জালকাঠির সন্ধ্যা নদীর ভিতরে একটা লঞ্চে আগুন লেগেছিল। শুনছেন কি শুনেন নাই বলেন? যেই আগুন লেগেছিল, সেই আগুন লেগে জালকাঠি সন্ধ্যা নদীর ভিতরে যত মানুষ মারা গেছিল তার বেশিরভাগ মানুষ ছিল আমাদের বরগুনা জেলার। আমরা অনেকের সাথে দেখা করার জন্য গেছিলাম। এমন একজন লোকের কাছে আমরা গেছিলাম, যেই লোকটার একটা মাত্রই ছেলে, একটা মাত্রই সন্তান। আমরা ওলামায়ে কেরাম যখন গেলাম, এই লোকটার এই সন্তানের বাবা এই সন্তানের কোনো চিহ্ন পায় নাই, কোনো লাশটাও পায় নাই, পুরো একেবারে ছাই হয়ে গেছে, পুরো একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই লোকটা আমাদের কাছে কান্না করে আর বলে, হুজুর কি বলার জন্য আসছেন? কাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছেন? আমি তো সন্তানের বাবা, আমার ভিতরে কত মানুষ এসে আমাকে বুঝ দেয়, আমার ভিতরে ধৈর্য ক্ষমতাও বেশি, আমার ভিতরে সহ্য ক্ষমতাও বেশি। কিন্তু এই যে দেখেন অনেকগুলি ডিম দেখা যায়, একটা বড় একটা ট্রেতে কইরা অনেকগুলি ডিম নিয়ে আসছে আর বলছে, হুজুর এই ডিমগুলি আপনারা নিয়ে যান। আমরা বললাম, ভাই এই ডিম নিয়ে আমরা কি করব? এই ডিমের তো আমাদের কোনো প্রয়োজন নাই। বলে, হুজুর নাই, আপনি আপনাদেরকে দিয়ে দিছে এই ডিম। আমার বিবি তার ছেলের জন্য এই ডিমগুলি জমায়া রাখতো। আমার সন্তান যেদিন বাড়িতে আসবে সে খাবে, এছাড়া আর কাউরে খাইতে দেবে না। যেদিন লঞ্চের ভিতরে আগুন লাগছে ওই দিনও সন্তান সন্ধ্যার সময় ফোন করে বলছে, মা গো আগামী দিন সকালবেলা আমি বাড়িতে আসবো। ওর মায়ের যে কি আনন্দ, কত রকমের পিঠা বানায়, কত রকমের আয়োজন করে রাখছে। প্রচুর গভীর রাত, আমরা ঘুমায় গেছি, আমরা সবাই ঘুমের ঘরের ভিতরে ছিলাম। হঠাৎ করিয়া 3টা কি 3:30টার পরে আমার বাড়ির পাশে একজন যুবক এসে বলতেছেন, চাচা রে শুনলাম আপনার ছেলে নাকি লঞ্চে ছিল, শুনেছি লঞ্চের ভিতরে নাকি আগুন লাগছে, ওর একটু টেলিফোন করে দেখেন। আমি যখন টেলিফোনটা করলাম, বাবার ফোন বন্ধ, আমার বাবার ফোন বন্ধ, বাবার ফোনের ভিতরে আমার ফোন যায় না। ওর মা ঘুম থেকে উঠে বলতেছেন, কি হয়েছে? যখন ঘটনা করে বললাম, মা কান্নাকাটি শুরু করে দিস। একবার ফোন দেই বন্ধ, 2বার ফোন দেই বন্ধ, বারবার ফোন করা হয়, ফোনগুলি বন্ধ পাওয়া যায়। আস্তে আস্তে ফোন বন্ধ, ওর মায়ের কান্না বাড়তেছে। হঠাৎ করে ওর মা দরজাটা ঘুরিয়ে একটা দৌড় দিয়েছে সামনের দিকে। আমার বাবাই কই, আমার বাবাই কই, আমার বাবার খবর তোমরা কেউ দাও। বাড়ির মহিলা পিছন দিক থেকে আঞ্জাম দিয়া ধরছে, কোথায় যাও? সামনের দিকে তো তোমার ছেলেকে পাওয়া যাইবে না, তোমার বাড়ি যত জায়গায় তার থেকে অনেক দূরে তো লঞ্চের ভিতরে আগুন লেগে গেছে। হুজুর 3টা দিন আমি কত ঘোরাঘুরি করলাম, কত রকমের খোঁজাখুঁজি করলাম, আমার ছেলে তো পাইলামই না। আমার ছেলের জন্য একটা কোন রকমের তার জামা কাপড়ের কোনো চিহ্ন পাইলাম। ওর মা এই ডিমগুলি কাউরে খাইতে দেয় না। ওর মা এই ডিমগুলি এখন একটা একটা জমায় রাখার পরে আমার ছেলে মারা যায় না, কোনো না কোনোদিন আমার ছেলে আসবে। হুজুর আমরা তো জানি কোনোদিন আর আসা সম্ভব না, আমার ছেলে তো আগুনে পুইরা কয়লা হয়ে গেছে। ও বাজার, এই দুনিয়ার ভিতরে এই জন্যই বলি, কোন দিন জানি মরণ হয়ে যায়, মসজিদের ওই মাইক থেকে কোন দিন জানি আমাদের নামের মৃত্যুর আওয়াজ ঘোষণা দিয়ে দেয়। মুয়াজ্জিন সাহেব করুণ সুরে কোন দিন জানি ডাক দিয়া বলে, এলাকাবাসী শোনো,
অমুকের ছেলে অমুকে আর দুনিয়ার ভিতরে পাইছে নাই। চতুর্দিক থেকে লোকজন আসবে শেষ বেলা দেখার জন্য। কেউ বা চলে যাবে বাজারে কাপড় আনার জন্য, কেউ চলে যাবে আমার মাটির ঘর, যেই ঘরে কোনোদিনও শোয় নাই সেই ঘরে শোয়া দেওয়ার জন্য, ঘর বানানোর জন্য। আমার ভাইয়েরা, এরাই তো আমরা ওয়াজ মাহফিল করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, মানুষ এই আমাদেরকে ঘটনা শোনায়া যায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানুষ আমাদেরকে ঘটনা শোনায়। সেই ঘটনারই একটা ঘটনা আমাদের বরগুনার আমতলীর একটা ঘটনা প্রায় আমি বলি। একজন মায়ের 3টা সন্তান, বড় একটা ছেলে, মেজো মেয়ে, ছোট আর একটা সন্তান, 7 থেকে 8 বছর বয়স, কি 9 থেকে 10 বছর বয়স। মা দুপুর বেলা রান্না বান্না করেছেন, সবাই গোসল করতে গেছেন, মাও গোসল করতে গেছেন। হঠাৎ করিয়া মা মাথা ঘুরে পড়ে গেছে। বাড়ির সবাই বলে স্ট্রোক করেছে, আমতলী হাসপাতালে নিয়ে যাও। যখন নিয়ে যাওয়া হইল, এই হাসপাতাল থেকে মাকে শের বাংলায় ট্রান্সফার করলো। শের বাংলায় নিয়ে আসার পরে 3-4 দিন থাকার পর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উপস্থিত লোকজন ডেকে বলে, হুজুর, বাড়ির ভিতরে যখন লাশটারে ঢুকাই না, বড় ছেলেটা মা বই একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়েটারে ঘরের ভিতরে মহিলারা বুঝায় বুঝায় রাখতেছে। আসরের পর জানাজা দিয়ে মাগরিবের আগে আগে দাফন কইরা আসলাম। সন্ধ্যার পরে আমরা সবাই যাই, ছেলেটারে বুঝাই, মেয়েটারে বুঝাই। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, সবাইরে তো দেখা যায় কিন্তু ছোট সন্তানটারে তো দেখা যায় না। আমরা ভাবলাম হয়তো বা সামনে উঠানে অথবা মাঠের ভিতরে ছেলেদের সাথে খেলাধুলা করতেছে। খোঁজ করতে 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 অনেকেই বলে না, কোথাও তো পাওয়া যায় না, কৌতূহল বাইরে গেল, কোথায় যাইতে পারে, কোথায় গেল। খোঁজ করতে 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 গিয়া দেখি বাড়ির পিছনে বাঁশ বাগান। এই বাঁশ বাগানের নিচে ওর মায়ের কবর। এই কবরের উপরে শুয়া শুয়া টান দেওয়ার বলে, মা গো, বড় ভাইয়া তো বিবাহ করছে, আবারও বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে যাবে। ও মা, তোমার সবাই ভুইলা থাকতে পারবে মা? বলো মা গো, আমি কেমনে তোমার ছাড়া থাকবো? কার সাথে আমি ঘুমাইবো? কে আমারে খাওয়াই দিবে? কে আমারে গোসল করাইয়া দিবে? হুজুর, ছোট্ট এই সন্তানের কান্না দেখিয়া সবাই কান্নায় হাউ হাউ কইরা উঠেছে। বাজান রে, দুনিয়ার জমিনে এই জন্যই বলি, আজকে আসছেন, আর কয়দিন থাকবেন? যাদের বয়স 30 হয়ে গেছে মনে করবেন অর্ধেক শেষ, যাদের বয়স 50 হয়ে গেছে মনে করবেন হয়তোবা দুনিয়ার জমিনে শেষ হয়ে গেছি। এই জন্য এই মাদ্রাসা, কোরআনুল কারীমের মাদ্রাসা, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোন রাস্তা দিয়ে যাইতেছিল, ঠিক এমন সময় দেখতেছেন কবরের ভিতরে আযাব হইতেছে, আযাব হইতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলে গেলেন। ঠিক কিছুদিন পরে আবার যখন যাইতেছেন দেখতেছেন এই কবরবাসী কবরের ভিতরে শান্তিতে ঘুমাইতেছেন। আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চায়, পয়গম্বর জানতে চায়, আল্লাহ গো, কি এমন আমলের কারণে এই লোকটার কবরের আযাব মাফ করে দেওয়া হইল? আল্লাহ ডাক দিয়ে বলে, ঈসা, দুনিয়ার জমিনে এই লোক আল্লাহর হুকুম মতো চলে নাই, কবরের ভিতরে আসার পরে তার কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। কিন্তু একটা সন্তান রাইছিল, সন্তানটা আস্তে আস্তে 5 বছর বয়স উপনীত হয়ে গেছে, মাদ্রাসার ভিতরে ভর্তি করায় দিয়েছে। এই সন্তান যখন মাদ্রাসায় গিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওর বাবা কবরে ঘুমায়, সন্তান বুঝ জানে না আমি আল্লাহ কত রহমান, আমি আল্লাহ কত রহিম, আমি আল্লাহ কত দয়ালু। ও জানে না, ও শুরুতেই যেদিন আমার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাক দিয়েছে, ওর এই নাবালক কণ্ঠে রহমান শব্দ উচ্চারণের কারণে আমি আল্লাহ ওর বাবার কবরের আযাবকে মাফ করে দিছি। এজন্য আমার মায়েরা বলি, যাদের সন্তান আছে মাদ্রাসায় ভর্তি করাবেন, যাদের সন্তান নাই নাতিদেরকে মাদ্রাসায় ভর্তি করাইবেন, আশেপাশে যারা আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইবেন। প্রতি বছর আপনাদের এই মাদ্রাসা থেকে সন্তান বের হয়, পর্দার অন্তরালের মায়েদেরকে
বলবো মা একটা সন্তান কোরআনের জন্য হাফেজ বানায় যান, একটা সন্তান মাদ্রাসায় পড়ায় যান, একটা না পারলে সবাইকে মাদ্রাসায় পড়ায় যান। এই সন্তান যখন আপনি মারা যাবেন আপনার জানাজার নামাজের ইমামতি করবে। এই সন্তান যখন আপনি মারা যাবেন কবরের পাশে দাঁড়াইয়া আপনার জন্য সূরাতুল ইয়াসিন পড়ে দোয়া করে দিবে। আল্লাহ এর বিনিময়ে আপনার কবরকে জান্নাতের বাগান বানায় দেবে। কাজে আমার ভাইয়েরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন, ছাত্রদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমাদের ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসা এখানে এখন হেফজখানা আছে, কিতাবখানা হবে, বড় জামিয়া হইবে। আমরা সবাই চাই কি চাই না বলেন? জোরে বলেন চাই কি চাই না? এই মাদ্রাসা থেকে শত শত হাফেজ বের হোক, এই মাদ্রাসা থেকে শত শত কোরআনের কারি বের হোক, এই মাদ্রাসা থেকে শত শত আলেম তৈরি হোক। সারা জীবনে আমরা যত মাদ্রাসায় পড়েছি কোন মোনাজাত দলে আমরা সেই এলাকাবাসীর জন্য দোয়া করি। আপনাদের এলাকায় ছাত্ররা পড়াশোনা করবে, সারা জায়গায় যত আলেম ওলামা যাবে সবাই আপনাদের এলাকার জন্য দোয়া করবে। মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ চাহে তো কোনো গুনাহ করব না, নেকের কাজ ধরব, মাথার ভিতরে নবীর সুন্নাত রাখবো ইনশাআল্লাহ। বইলা নিয়াত করে দুইটা হাত আমার মাওলারে দেখায় দেন। কে কে রাজি আছেন দুইটা হাত দেখায় দেন আর ডাক দিয়ে বলেন আল্লাহ আমার মালিক আমার আল্লাহ, আপনার রাস্তায় চলা আমাদের জন্য সহজ করে দেন। কোরআনুল কারীমের খিদমতদার আমাদের বানায় দেন। মরার পরে কোরআনুল কারীমের পাঠকের তেলাওয়াতের সওয়াব আমাদের আমলনামায় পৌঁছে দেন। আমিন বলেন আমিন।